আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আছি একটা শসার জমিতে। আর এই জায়গাটার নাম হচ্ছে পান্তাপাড়া। আপনার শার্শা উপজেলার ভিতরে একটা গ্রাম, বা এই সাইডে আপনার চেকপোস্ট আছে, বিডিআর চেকপোস্ট, তার পিছন সাইডে এই জমিটা। আলহামদুলিল্লাহ, এখানে আমি 3টা জাত দিছিলাম। একটা জাত হচ্ছে উইন্টার কুইন্ট, পারফেক্ট হোয়াইট, আর আপনার হিমালয়। তো এখন আমার সামনে যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে হিমালয় জাতের শসা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো রেজাল্ট। জালি আসছে, এখনো জালি ফুল দেওয়া আসেনি, কিন্তু এই যে জালি দেখা যাচ্ছে আসছে। হ্যাঁ, খুবই গাছের কন্ডিশন দেখুন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর গাছ আল্লাহ দিয়েছে আর হয়েছে। আর এই কৃষকটা খুবই পরিশ্রমী কৃষক, যেটাই বলা হয় সেটাই তিনি করার চেষ্টা করে থাকে। তাহলে দেখুন কত সুন্দর গাছ। এই তীব্র শীতে এমন গাছ হওয়া মানে বিশাল একটা বিষয়। জাত জাত কত সুন্দর জাত একটা। এটা হচ্ছে হিমালয়। আর এই সাইডে যে আপনার এই সোজা করে এই পাশ থেকে এগুলো হচ্ছে আপনার পারফেক্ট হোয়াইট। আলহামদুলিল্লাহ, সবই ভালো জাত, খারাপ জাত না। গাছের গোড় দেখুন, আর এই দেখুন জালি দেখুন, মাশাআল্লাহ, গিটে গিটে জালি। এই দেখুন, এটা হচ্ছে পারফেক্ট হোয়াইট। তো অনেক লোক বলছে যে পারফেক্ট হোয়াইট, উইন্টার কুইন্ট এগুলো তেমন ভালো না, আমাদের ভালো হচ্ছে না আমাদের বাংলাদেশে। কিন্তু এটা ভুল ধারণা। কারণ হচ্ছে এটা সঠিকভাবে চাষ করতে পারলে ইনশাল্লাহ আশা করা যায় হবে। আর এই পাশে হচ্ছে আপনার এটা হচ্ছে উইন্টার কুইন। এই পাশে এখানেও গাছ মাশাআল্লাহ খুবই সুন্দর আছে, অনেক জালি আসছে গাছে। দেখুন জালি, মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর জালি সেট হচ্ছে। দেখুন জালি। তা আমি এখন বলবো আপনাদের, সাজেস্ট করব যে এই সময়ের জন্য আপনারা চাষ করতে পারেন সেঞ্চুরি জাতটা। কারণ সেঞ্চুরিটা তাপমাত্রাও সহনশীল এবং শীতও সহনশীল। এই জাতটা আপনারা করতে পারেন অনায়াসে। আর আমি লাগিয়েছি আপনার সেঞ্চুরি জাত এর শসা। এগুলা কি দেখতে দেশের মতন হয়, দেশি শসার মতন হয়। তার কারণে বাজার চাহিদা অনেক ব্যাপক হয়ে থাকে। বাজারে নিয়ে গেলে কাড়াকাড়ি করে শসাগুলো নিয়ে নেয়, আপনার অপেক্ষা করা লাগে না। যেমন হাইব্রিড শসা আপনার খুবই কষ্ট হয়ে যায় বেচা কেনা করতে যেয়ে। কিন্তু আর এগুলা আপনি নিয়ে যাওয়ার সাথে সাথেই দ্রুত সেল হয়ে যায়। জালি আসছে। আপনারা এই সময়ের জন্য আপনারা সেঞ্চুরি শসাটা চাষ করতে পারেন নির্ভয়ে। এই পাশে হচ্ছে উইন্টার কুইন্ট গাছগুলো একটু লম্বা হয়ে থাকে, বড় হয়ে থাকে, কিন্তু কোনো জাতটাই খারাপ না। একটা জায়গায় দু একটা গাছ খারাপ হয়েছে। আর দেখুন ম্যাক্সিমাম গাছ আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেজাল্ট হয়েছে।